হ্যাঁ, দেখ সুবল, সকাল 10টা বাজতে চললো, এখনো একজনও খদ্দের এলো না। আগে তো এ সময় দোকান ভরা থাকতো মানুষে। হ্যাঁ কাকা, শহরের ওই বড় দোকানটা হওয়ার পর থেকেই মানুষ ওইদিকেই বেশি যাচ্ছে। ওখানে নাকি সবকিছু এক জায়গায় পাওয়া যায়। জানি রে, এ বয়সে এসে এত পরিবর্তনের সাথে তাল মেলাতে আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। এভাবে চললে তো দোকান বন্ধই করে দিতে হবে একদিন। অমন কথা বলো না কাকা, এই দোকানের সাথে তো আমারও অনেক বছরের সম্পর্ক। কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। তোর কথাতেই মনটা একটু শান্ত হয়। যাক, দেখি বেলা বাড়লে কেউ আসে কি না। শুনছো, মিতা ফোন করেছিল। ও আর বিমল আজ বিকেলেই বাড়িতে আসছে বেড়াতে। তাই নাকি? বেশ ভালো খবর তো। কতদিন পর মেয়ে জামাই আসছে, মনটাই ভালো হয়ে গেল। তাহলে আমি রান্নার জোগাড় করি গিয়ে, তুমি দোকানটা একটু সামলাও। যাও যাও, আর শোনো, ওদের পছন্দের কিছু জিনিসও রেখো রান্নায়। অনেকদিন পর আসছে ওরা। কাকা, আজকে তাহলে দোকানটাও একটু গুছিয়ে রাখি। জামাইবাবু এসে যেন ভালো লাগে দেখতে। হ্যাঁ ভালো বলেছিস সুবল, চল দুজনে মিলে একটু গুছিয়ে ফেলি তাক দুটো। কাকা, আরেকটা কথা বলি। আজকে যদি জামাইবাবু দোকান দেখে কিছু বলেন, একটু শুনে দেখবেন কিন্তু। হ্যাঁ, ওনার তো শহরের অভিজ্ঞতা আছে। দেখা যাক বাবা কি বলে। এখন তো মন খোলা রাখাই ভালো। বন্ধ দোকানের চেয়ে নতুন কিছু চেষ্টা করাই বরং ভালো হবে। জানি সুবল, এই দোকানটা শুরু করেছিলাম আমার বাবার হাত ধরে। তারপর একাই চালিয়ে এসেছি এতগুলো বছর। আজকে যদি নতুন কিছু শুরু হয়, খারাপ লাগবে না। ঠিক বলেছেন কাকা। বরং পুরনো ভিত্তির উপর নতুন কিছু গড়ে উঠলে সেটা আরো মজবুত হয়। এই তো দূর থেকেই বাবার দোকানটা দেখা যাচ্ছে। ছোটবেলায় ওখানেই তো কত সময় কাটিয়েছি। বাহ, চেনা লাগছে জায়গাটা। কিন্তু মিতা, লক্ষ্য করেছো, এত বেলা হয়ে গেল, দোকানে যেন তেমন লোকজনের আনাগোনা নেই আজকে। হ্যাঁ, আসলে শহরের বড় দোকানটা হওয়ার পর থেকে বাবার ব্যবসা কমে গেছে অনেকটা। ফোনে মা বলছিলেন কথাটা। দেখো তো, দোকানের বাইরে থেকেই বোঝা যায় না ভেতরে কি কি পাওয়া যায়। সাজানোটাও নিশ্চয়ই পুরনো ধাঁচেরই আছে। তুমি তো শহরে এসব নিয়েই কাজ করো, তোমার চোখে নিশ্চয়ই কিছু ধরা পড়ছে। হ্যাঁ, মাথায় একটা আইডিয়া আসছে। তবে আগে বাবার সাথে কথা বলে দেখি উনি কি ভাবেন। ভালো, তবে সাবধানে বলো। বাবা তো একটু পুরনো নিয়মেই অভ্যস্ত। হুট করে বদল পছন্দ নাও করতে পারেন। চিন্তা করো না, আমি ধীরে সুস্থেই কথাটা তুলব। আগে দেখি রাতে সবাই একসাথে বসে কথা বলবার সুযোগ পাই কিনা। আচ্ছা, আরেকটা কথা, তুমি যে আইডিয়ার কথা বললে সেটা একটু বিস্তারিত বলো তো আমাকে। আমিও তো জানতে চাই। ভাবছি দোকানের সামনে একটা নতুন সাইনবোর্ড লাগানো, ভেতরে পণ্যের তালিকা টাঙানো, আর নতুন কিছু জিনিস যোগ করা, যেগুলো মানুষ এখনো বেশি খোঁজেন। শুনতে তো বেশ ভালো লাগছে, তবে বাবাকে বোঝানোটাই বড় কাজ হবে। উনি খুবই পুরনো নিয়মের মানুষ তো। সেটা জানি, তাই তো ধীরে ধীরে এগোবো ভাবছি। একসাথে সবকিছু বদলাতে চাইলে উনি ভয় পেয়ে যেতে পারেন। বাবা, আজকে দোকানটা দূর থেকে দেখলাম। একটা কথা বলবো, রাগ করবেন না তো? হ্যাঁ বলো বাবা, রাগ করবার কি আছে? তুমি তো এখন এ পরিবারেরই একজন। ভাবছিলাম দোকানটা যদি একটু নতুন করে সাজানো যায়, আর কিছু নতুন নিয়ম আনা যায়, তাহলে হয়তো আবার আগের মতো ক্রেতা ফিরে আসতে পারে। নতুন নিয়ম? আমি তো এই দোকান 40 বছর ধরে একইভাবে চালিয়ে আসছি বাবা। এখন হঠাৎ বদলাতে গিয়ে ভয় লাগে, যদি আরো খারাপ হয়ে যায়। শোনো, বিমল তো তোমার ক্ষতি চাইবে না। ছেলেটা শহরে কাজ করে, ওর কাছে হয়তো এমন কিছু বুদ্ধি আছে যা হয়তো আমাদের জানা নেই। ঠিক বলেছ মা। বাবা, একবার শুনেই দেখো না বিমল কি বলতে চায়। ভালো না লাগলে না হয় নাই করলে। ঠিক আছে, বলো তো বাবা, ঠিক কি করতে চাও তুমি? আমি ভাবছিলাম আমরা দুজনে মিলেই দোকানটা চালাই। আপনার অভিজ্ঞতা আর আমার নতুন কিছু ধারণা মিলিয়ে একটা ভাগের দোকান বানাই, যেখানে দুজনেরই সমান অংশীদারিত্ব থাকবে। ভাগের দোকান কথাটা শুনতে খারাপ লাগছে না, তবে ভয় হচ্ছে পুরনো নিয়ম ভেঙে নতুন কিছু করতে গিয়ে যদি সব এলোমেলো হয়ে যায়। একবার চেষ্টা করেই দেখো না, না হলে তো জানতেই পারবে না নতুন কিছু কেমন হতো। ঠিক আছে, তোমাদের সবার কথায় সাহস পাচ্ছি। চলো একবার চেষ্টা করি দেখি তাহলে।
ধন্যবাদ বাবা, দেখবেন আমরা মিলে খুব সুন্দর কিছু একটা দাঁড় করাবো। তবে একটা শর্ত আছে বাবা, দোকানের পুরনো নিয়মগুলো একেবারে বাতিল করা যাবে না, নতুন কিছু যোগ করা যাবে শুধু। নিশ্চয়ই বাবা, আপনার পুরনো অভিজ্ঞতাই তো এই দোকানের আসল ভিত্তি। আমি শুধু তার সাথে নতুন কিছু জুড়ে দিতে চাই। দেখলে তো, দুজনে মিলেই কত সুন্দর একটা সিদ্ধান্তে পৌঁছালে। কাল থেকেই তাহলে শুরু হোক নতুন যাত্রা। তাহলে বাবা, প্রথমে আমরা ঠিক করি কোন কোন জিনিস বাড়াতে হবে। আশেপাশের মানুষ কি কি বেশি খোঁজেন সেটা জানা দরকার। সুবল ভালো বলতে পারবে, ও তো রোজ খদ্দেরের সাথে কথা বলে। কাকা, অনেকেই আজকাল প্যাকেটজাত জিনিস খোঁজেন আর বাচ্চাদের জন্য নতুন ধরনের খাবারও চান। আমাদের কাছে সেসব কম আছে। ভালো, এটাই তো দরকার ছিল জানা। আচ্ছা, দোকানের সময় নিয়েও ভাবা দরকার। সন্ধ্যার দিকে একটু বেশিক্ষণ খোলা রাখলে কেমন হয়? সন্ধ্যায় বেশি খোলা রাখতে হলে তো লোক লাগবে বাড়তি, একা সুবলের পক্ষে সবটা সামলানো কঠিন হবে তো। সেই সময়টা আমি আর মিতা সামলে নিতে পারি, যতদিন এখানে আছি। পরে না হয় ব্যবস্থা করা যাবে। তাহলে তো ভালোই হবে দাদা, আমিও সকালের দিকটা আরো ভালোভাবে সামলাতে পারবো। ঠিক আছে, তাহলে এভাবেই শুরু করি। কে কোন দায়িত্ব নেবে সেটাও ঠিক করে ফেলি আজই। আমি সাইনবোর্ড আর সাজানোর দিকটা দেখব, আপনি আর সুবলদা মালপত্রের হিসেব আর সরবরাহের দিকটা সামলান। ঠিক আছে বাবা, আজকে থেকেই তাহলে কাজ শুরু করে দিই। কাকা, আমি ভাবছিলাম দোকানের সামনের জায়গাটাও একটু পরিষ্কার করে রাখলে ভালো হবে দেখতে। হ্যাঁ, মানুষ দূর থেকেই বুঝতে পারবে কিছু বদলেছে। ভালো বলেছিস সুবল, এটাও আজকের কাজের তালিকায় যোগ করে নাও। বাবা, রং আর সাইনবোর্ডের জন্য তো বাজারে গিয়ে জিনিস কিনে আনতে হবে। আমি আর সুবলদা মিলে বিকেলের আগেই ঘুরে আসি একবার। ঠিক আছে বাবা, আমি ততক্ষণে সরবরাহকারী পরিমলের সাথে কথা বলে দেখি কি কি পাওয়া যায় নতুন করে। সুবলদা, এই রংটা তো আমরা যেটা চেয়েছিলাম তার থেকে অনেকটাই আলাদা লাগছে। হালকা নীলের বদলে তো একদম গাঢ় সবুজ দিয়েছে দোকানদার। সত্যিই তো, মনে হয় ভুল করে অন্য টিন ধরিয়ে দিয়েছে। এখন কি করি দাদা, ফেরত দেবো নাকি? দাঁড়াও, এই সবুজ রংটা তো খারাপ না, বরং দোকানের সামনে দিয়ে গেলে চোখে পড়বে বেশি। রং পাল্টানোর সময় নষ্ট না করে এটাই নিই। তাই তো বলছি দাদা, আপনি যা বলেন তাতেই একটা না একটা ভালো দিক বের হয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সময় কম আছে সুবলদা, তাই যা পাওয়া যাচ্ছে তা দিয়েই সেরাটা করবার চেষ্টা করতে হবে। চলো, এটা নিয়ে দোকানে ফিরে যাই। ঠিক আছে দাদা, তাহলে এই দুটো টিন রঙে বেঁধে নিই, সাথে দামে ট্যাগ লাগানো কাগজগুলো নিই এই ফাঁকে। ভালো বলেছো সুবলদা, দুটো কাজই একসাথে সেরে ফেলি বাজার থেকে। চলো, বেশি দেরি করলে দোকানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। ঠিক আছে দাদা, চলুন তাহলে জিনিসপত্রগুলো নিয়ে রওনা দিই। বাবা দেখুন তো, এই সবুজ রংটাই দূর থেকে বেশ চোখে পড়ছে। বাজারে ভুল রং দিয়েছিল, কিন্তু শেষমেশ পছন্দ হয়নি। রং নিয়ে তো কিছু বলছি না বাবা, তবে এই ছোট ছোট কাগজে দাম লিখে সাঁটানোর কি দরকার? আমি তো 40 বছর ধরে মুখে মুখে দাম বলে আসছি, সবাই তো জানে কোনটার দাম কত। বাবা, নতুন খদ্দেররা তো আপনাকে চেনেন না, তারা এসে দোকানে ঢুকেই যদি দাম দেখতে পান তাহলে জিজ্ঞেস করবার ঝামেলাই থাকবে না। তা বলে প্রতিটা জিনিসের গায়ে কাগজ সাঁটাতে হবে? এই যে ডাল, চাল, তেল সবকিছুতেই কাগজ লাগালে তো দোকানটাই কাগজের দোকান হয়ে যাবে। কাকা, আপনি তো ঠিকই বলছেন, তবে দাদা বাবুও তো খারাপ বলছেন না। দুজনেই ঠিক, দুটো পথে আলাদা। দেখলেন বাবা, সুবলদাও আমার পক্ষে। ঠিক আছে, বড় জিনিসগুলোতে ট্যাগ লাগাই, ছোট জিনিসের জন্য আপনার মুখের হিসেবটাই থাকুক। দা মন্দ বলনি, ঠিক আছে, দাও দেখি সেই কাগজগুলো, আমিও একটু লাগিয়ে দেখি কেমন লাগে। কাকা, এবার নিজের ট্যাগই লাগাচ্ছেন দেখে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, বুড়ো মানুষও একটু নতুন জিনিস শিখতে পারে, তোরা ভাবছিস কি আমাকে? না বাবা, তা তো ভাবি না, তবে স্বীকার করতে হবে আপনার হাতের লেখাটা কিন্তু বেশ সুন্দর, দেখতেও ভালো লাগছে ট্যাগগুলো। দেখলি তো, এই বুড়োর হাতে এখন অনেক কিছু আছে। তবে বলছি বাবা, এবার থেকে আমিও একটু একটু করে নতুন জিনিস শিখবো তোমার কাছ থেকে। এই না হলে কাকা, এইভাবেই তো দোকানটা দুজনের মিলিত পরিশ্রমে আরো এগিয়ে যাবে। হ্যাঁ বলুন। ও, এত বড় অর্ডার? ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, একটু সময় দিন।
বাবা, পাশের গ্রামে কাল একটা বড় অনুষ্ঠান আছে। ওরা আমাদের দোকান থেকে অনেকগুলো জিনিস একসাথে অর্ডার করতে চাইছেন। এত বড় অর্ডার, এত অল্প সময় সব জোগাড় করা তো সহজ হবে না। কি কি লাগবে বললো ওরা? চাল, ডাল, তেল, মিষ্টির উপকরণ, আরও অনেক কিছু। প্রায় পুরো একটা অনুষ্ঠানের জোগাড়। কালকের মধ্যেই সব কিছু দিতে হবে। এত কিছু একসাথে জোগাড় করা তো একার পক্ষে সম্ভব না। বিমলকে ডাকো তো তাড়াতাড়ি, সবাই মিলে বসে হিসেব করতে হবে। ডাকছি বাবা, তুমি ততক্ষণে ভেবে নাও দোকানের মজুদে কি কি আছে এখনই। ঠিক আছে, এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না, যেভাবেই হোক সামলে নিতে হবে। চলো আমরা এখনই দোকানে গিয়ে হিসেব শুরু করি। সেটাই তো, নতুন দোকানের নাম যখন এভাবে ছড়াতে শুরু করেছে, এই অর্ডারটা ঠিকভাবে সামলাতে পারলে আরও ভালো নাম হবে আমাদের। ঠিক বলেছিস, যা বিমলকে ডেকে নিয়ে আয়, আমরা সবাই মিলে এখনই দোকানের দিকে রওনা দিই। সুবলদা, চাল আর ডালের হিসেবটা তুমি রাখো, আমি তেল আর মশলার দিকটা দেখছি। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বস্তাগুলো মেপে আলাদা করে রাখছি। আমি মিষ্টির উপকরণগুলো আলাদা করে গুছিয়ে রাখছি, যাতে সকালে তাড়াহুড়ো না হয়। ভালো, এভাবে ভাগ করে কাজ করলে অনেক দ্রুত এগোবে। সব মিলিয়ে হিসেব করে দেখলাম বেশিরভাগ জিনিসই আমাদের কাছে আছে, তবে চিনি আর কিছু মশলা কম পড়তে পারে। ঠিক আছে বাবা, সেটা নিয়ে ভাবছি। আপাতত যা আছে তা নিয়ে এগোই, বাকিটা পরে দেখা যাবে। চিনি তো যা ভেবেছিলাম তার চেয়েও কম আছে। এত বড় অর্ডারের জন্য এ তো একদমই যথেষ্ট না। সে কি দাদা, এত রাতে এখন দোকান তো সব বন্ধ, কোথা থেকে জোগাড় হবে এখন? রতন কাকার দোকানে নিশ্চয়ই কিছু মজুদ থাকতে পারে। উনি তো পাশের দোকানদার আর বাবার পুরনো বন্ধুও। আমি নিজেই গিয়ে দেখি একবার। সাবধানে যান দাদা, রাত হয়ে গেছে অনেকটা। আমি ততক্ষণে বাকি জিনিসগুলো গুছিয়ে রাখছি। চিন্তা করো না, রতন কাকার দোকান তো এখান থেকে বেশি দূরে না, আমি এখনই ফিরে আসছি। এতটুকু সময়ের মধ্যে এই সমস্যাটা সামলাতেই হবে, নইলে কালকের পুরো অর্ডারটাই আটকে যাবে। রতন কাকা যেন সাহায্য করতে রাজি হন। যাক, আলো জ্বলছে এখনো, কাকা তাহলে এখনো দোকান বন্ধ করেননি। এই তো একটু এগুলি পৌঁছে যাব। কাকা, একটু সাহায্য লাগবে, আমাদের কালকে একটা বড় অর্ডার সামলাতে হবে, কিন্তু চিনি কম পড়ে গেছে, আপনার কাছে যদি কিছু থাকে। আরে বাবা, এই তো কথা। অনিলের জামাই মানে তো আমারও নিজের ছেলের মতো। দাঁড়াও, দেখছি কতটা দিতে পারি। এইটা নিয়ে যাও, এতে চলে যাবে আশা করি। আর শোনো, অনিলকে বলো দরকার হলে আমিও কালকে সকালে গিয়ে হাত লাগাবো। অনেক ধন্যবাদ কাকা, আপনি না থাকলে সত্যি বিপদে পড়ে যেতাম আজকে রাতে। আরে ধন্যবাদের কিছু নেই বাপ, প্রতিবেশী মানি তো এটা। যাও তাড়াতাড়ি ফিরে যাও, রাত হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে কাকা, আবার দেখা হবে। আপনার এই সাহায্য আমরা মনে রাখব। হ্যাঁ, মনে রাখবার কিছু নেই বাপ। আমি আর অনিল তো এলাকার পাশাপাশি দোকান করি, এতগুলো বছর কাটিয়ে দিলাম। একে অপরের বিপদে না দাঁড়ালে কেমন প্রতিবেশী হলাম বলো? আপনার কথাগুলো শুনেই ভালো লাগছে কাকা। আচ্ছা, এবার আসি, দোকানে সুবলদা একা অপেক্ষা করছে। যাও বাবা, সাবধানে যেও। কালকে সকালে সময় পেলে একেবারে আসবো, দোকান দেখতে হবে সব কেমন হলো। নিশ্চয়ই আসবেন কাকা, আপনাকে দেখলে বাবাও খুব খুশি হবেন। আরে আমিও তো দেখতে চাই আমার পুরনো বন্ধুর দোকানটা কত বদলে গেল। যাও, এবার দেরি করো না আর। শুনলাম ও পাশের গ্রামের মানুষ খুব খুশি হয়েছেন, সব জিনিস ঠিক সময় আর ভালো মানের পেয়েছেন বলে। সত্যি, কালকে রাতটা যা পরিশ্রম হলো তার ফল আজকে পেলাম। এত বছরে এত বড় অর্ডার কখনো সামলাইনি একসাথে। আর শুনলে বাবা, আজ সকালে আরও দুজন নতুন খদ্দের এসেছিলেন। ওরা নাকি ওই গ্রামের মানুষদের মুখে দোকানের কথা শুনেই এসেছেন। তাই নাকি? তাহলে তো সত্যি কিছু একটা বদলাচ্ছে বলে মনে হচ্ছে। বিমল আর তোরা সবাই মিলে যা করেছিস, তার জন্যই তো এটা সম্ভব হলো। দেখলে তো, নতুন কিছু চেষ্টা করলে কি হতে পারে। তোমার ভয়টাই তো অকারণ ছিল। ঠিক বলেছো, এবার থেকে নতুন কিছু শুনলে অতটা ভয় পাবো না মনে হয়। আর বাবা, রতন কাকাও বলেছিলেন আজ সকালে একবার আসবেন দোকান দেখতে। ওনার সাহায্য ছাড়া কালকে রাতটা এত সহজে পার হতো না। ঠিকই বলেছিস, ওই মানুষটার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আজ এলে ভালো করে ধন্যবাদ জানাতে হবে। আসুক,
আজ আমরা সবাই মিলে একটু আনন্দও করি। এত পরিশ্রমের পর একটু উদযাপন তো হওয়াই উচিত। ঠিক বলেছ। আচ্ছা মিতা, বিমল কোথায় গেল? সকাল থেকে দেখছি না তো ওকে। ও তো সাইনবোর্ডের বরাত দিতে বাজারে গেছে বাবা, বলেছিল একটু দেরি হবে ফিরতে। বাহ, তাহলে তো আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য মনে হচ্ছে। অনিল্লা, শুনলাম কালকের অর্ডারটা দারুণভাবে সামলেছেন আপনারা। এলাকায় এখন আপনাদের দোকানের নামই শোনা যাচ্ছে হে চারিদিকে, তাই ভাবলাম বাড়িতে এসে একবার কথা বলি। সবই বিমলের বুদ্ধি আর সবার পরিশ্রমের ফল। বসো বসো, বলো কি মনে করে এলে? একটা প্রস্তাব নিয়ে এলাম। আপনাদের দোকানটাকে যদি এই এলাকার একটা বড় সরবরাহ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে আশেপাশে ছোট দোকানগুলো আপনাদের থেকেই মাল নিতে পারবে। এটা তো দারুণ সুযোগ, তবে এর জন্য নিশ্চয়ই কিছু বিনিয়োগ আর জায়গা বাড়ানোর দরকার হবে। ঠিক বলেছো বাবা, খুব বড় কিছু না, তবে শুরুতে কিছুটা বিনিয়োগ আর কিছুটা বেশি জায়গার দরকার হবে গুদামের জন্য। কথাটা মন্দ না, তবে একটা বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না এতটা। বাড়ির সবার সাথে আলোচনা করে জানাই তোমাকে। নিশ্চয়ই, তাড়াহুড়োর কিছু নেই, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেই ভালো হবে। আচ্ছা পরিমল দা, একটা কথা জিজ্ঞেস করি, এই সরবরাহ কেন্দ্র হলে আশেপাশের অন্য দোকানদারদেরও কি সুবিধা হবে? নিশ্চয়ই বাবা, তারাও কাছাকাছি থেকে মাল পেয়ে যাবেন, দূরে যাওয়ার ঝক্কি কমবে অনেকটাই, এতে সবারই লাভ হবে। তাহলে তো এটা শুধু আমাদের একার লাভের কথা না, পুরো এলাকারই লাভ লাভ ভালো হবে এতে, তাই না? ঠিক তাই অনিলদা, যাক আপনারা ভেবে জানান, আমি অপেক্ষায় থাকবো। কতদিনের মধ্যে জানাতে হবে তা নিয়ে তারা নেই, সপ্তাহখানেক সময় নিয়ে ভাবতে পারেন। ঠিক আছে পরিমল, আমরা পরিবারে বসে ভালোভাবে আলোচনা করে জানাবো তোমাকে। সেটাই ভালো হবে। আচ্ছা আমি তাহলে আজকে আসি, আরও কিছু জায়গায় ঘুরতে হবে আমার। ঠিক আছে, সাবধানে যেও পরিমল। তোমার এই প্রস্তাবের জন্য ধন্যবাদ। বাবা, এই প্রস্তাবটা নিয়ে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? আমার তো মনে হচ্ছে এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। আমারও তাই মনে হচ্ছে বাবা, তবে সবার সাথে আলোচনা করেই এগোতে চাই। এত বড় সিদ্ধান্তে সবার মতামত জানা দরকার। চলো ভেতরে গিয়ে মা আর মিতাকেও ডেকে নিই। আজকের দিনটা সত্যিই বিশেষ। কয়েকদিন আগেও যে দোকানে ক্রেতা আসতো না, আজ সেটাই এলাকার মানুষের মুখে মুখে ফিরছে। সবই তোমাদের জন্য সম্ভব হলো। আমি একা হলে হয়তো এতদূর ভাবতেই পারতাম না। বাবা, আপনার অভিজ্ঞতা না থাকলে আমার আইডিয়াগুলো এভাবে কাজে লাগতো না। এটা আসলে দুজনের মিলিত পরিশ্রমের ফল। আজকে থেকে এই দোকান শুধু আমার একার না বাবা, এটা এখন সত্যি আমাদের দুজনের মিলিত স্বপ্নের ফসল। ঠিক বলেছেন বাবা, আর এই নামটাই তো বলে দিচ্ছে আমাদের এই গল্পটা কি নিয়ে। জামাই আর শ্বশুরের এই ভাগের দোকান, যা এখন গোটা এলাকায় গর্ব হয়ে উঠেছে। এই দিনটা আমাদের সবার জন্যই বিশেষ হয়ে থাকবে। কয়েকদিন আগেও যা শুধু একটা ছোট চিন্তা ছিল, আজ তা এত বড় বাস্তবতায় পরিণত হলো। সত্যি একটা দোকান হয়তো ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু আজকে বুঝলাম পরিবার একসাথে থাকলে ছোট জিনিসও কত বড় হয়ে উঠতে পারে। এটাই তো আসল কথা বাবা, যে কোনো স্বপ্নই বড় হয়ে ওঠে যখন তা একসাথে মিলে দেখা হয়, একসাথে মিলে গড়া হয়। চলো তাহলে আজকের এই বিশেষ দিনটা একটু মিষ্টি মুখ করেই উদযাপন করি সবাই মিলে। চলো, আজকে আর হিসেব করে না, প্রাণ ভরে সবাই মিলে আনন্দ করি।